ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। তারাপীঠ তারামায়ের দর্শন করতে এসে একদম খুব সুন্দর সস্তায় হোটেল কিংবা ধর্মশালার সন্ধান চাইছো? হ্যাঁ, আজকের ভিডিওটি কিন্তু তাহলে শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা কিন্তু এখানে 160 টাকায় খুব সুন্দর থাকার ব্যবস্থা পেয়ে যাবে। তার সাথেও এখানে কিন্তু আরো একটি রুম রয়েছে, তার মধ্যে তোমরা এসি টিভি সমস্ত কিছুর ব্যবস্থা পাবে, তাও মাত্র স্বল্প মূল্যে। এখানে তোমরা পেয়ে যাবে রান্না করে খাবার দাবারের সুব্যবস্থা। হ্যাঁ, তোমরা কিন্তু এখানে আনম্যারিড কাপেল থেকে শুরু করে ম্যারিড কাপেল ফ্যামিলি সকলেই আসতে পারো। যাই হোক, এই ধর্মশালা কিংবা হোটেলটি ঠিক কোথায়, এখানে আসতে গেলে তোমরা কিভাবে আসবে, একদম রাস্তার সহকারে তোমাদের পথ দেখিয়ে নিয়ে আসবো এই ধর্মশালায়। চলো আর লেট করবো না, আজকের ভিডিও এখান থেকেই স্টার্ট করব। তাহলে তোমরা তারামায়ের মন্দির থেকে তোমরা কি করে এখানে পৌঁছাবে সেটা সবার ফার্স্টে দেখিয়ে দেবো। দাঁড়িয়ে রয়েছি আমি এখন মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। এদিকে হলো মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার। ডান দিকের রাস্তাটা সোজা চলে গেল মেন রোডের দিকে, যেটা অটো স্ট্যান্ডের দিকে যাওয়ার রাস্তা। আর বাঁ দিকের রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে বাজারের দিকে। এদিকে হলো বাজারের দিকে যাওয়ার রাস্তা। আর হ্যাঁ, আমি আজকে যে হোটেলের সন্ধান দেবো, এই হোটেলে যাওয়ার জন্য কিন্তু মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনের দিক দিয়ে সোজা বাজারের দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। চলে এসো। আশা করছি তোমরা বুঝতে পারলে মায়ের মন্দিরের ঠিক সামনে থেকে আমরা কোন দিকে এগোতে শুরু করলাম। তবে আজকে যে জায়গার সন্ধান দেব সেই ধর্মশালার নাম হচ্ছে তারাপীঠ সংঘ ধর্মশালা। মন্দিরের সামনে থেকে 2-4 পা হেঁটে আমি এখন চলে এসেছি প্রফুল্ল পার্কিং এর সামনে। এখানে একটি পার্কিং জোন রয়েছে, এই পার্কিং জোনের নাম রয়েছে প্রফুল্ল পার্কিং। তার পাশেই রয়েছে সরু একটি রাস্তা, এই রাস্তা ধরে সামনের দিকে তোমাদের এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তোমাদের আজকে যে একদম কম টাকায় থাকার একটি সন্ধান দেব, এই ধর্মশালাটা কিন্তু এই রাস্তা দিয়ে সামনের দিকে যেতে হবে। তাছাড়াও এই যে প্রফুল্ল পার্কিংটা রয়েছে, এর সামনে থেকেও কিন্তু পুরো ধর্মশালাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। চলো ভেতরে গিয়ে তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাই। মেন গেট দিয়ে প্রবেশ করলাম আমরা ধর্মশালার ভেতরে। ধর্মশালাটা কিন্তু অসাধারণ সুন্দর। হ্যাঁ, তোমরা কিন্তু এখানে অবশ্যই থাকতে পারো তারাপীঠ ঘুরতে আসলে পরে। তার আগে আমি তোমাদের বাইরের দিকের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই সাইডে কিন্তু সুন্দর একটি বাগান রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ফল, ফলান্তির এবং ফুলের গাছ রয়েছে। তার সাথে তোমরা যখন গেট দিয়ে প্রবেশ করবে, এখানে কিন্তু সামনের দিকে দেখতে পাবে অফিস রুম, যেখানে গিয়ে তোমরা কথা বলে নিতে পারো। তাছাড়াও অফিস রুমের ঠিক পাশ থেকেই শুরু হয়েছে রুম, এই সাইড পর্যন্ত রুম রয়েছে। অনেকগুলো রুম রয়েছে, কতগুলো রুম রয়েছে না রয়েছে সমস্ত কিছু বলবো। দেখো, উপরেও কিন্তু ফ্লোর রয়েছে। হ্যাঁ, যতটা সম্ভব হবে ঘুরিয়ে দেখাবো। তাছাড়াও এখানে কিন্তু তোমরা একদম স্বল্প মূল্যে মাত্র 160 টাকায় রুম ভাড়া তো পাবে, তার সাথে একই রুমে কিন্তু 3 জন থাকতে পারবে। চলো একটি করে রুম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলে এসো। আমি তো তোমাদের রুমগুলো ঘুরিয়ে দেখাবো, তবে এখানে এসে জানতে পারলাম এবং দেখলাম, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, যে পুরো ধর্মশালাটাই সিসিটিভির আওতায় রয়েছে। চলো বন্ধুরা, আমি তো তোমাদের ফার্স্টে বলেছিলাম যে এখানে তোমরা 160 টাকা থেকে স্টার্টিং রুম পেয়ে যাবে। 160 টাকার রুমে কিন্তু তোমরা 3 জন থাকতে পারবে। তবে এখানে কিন্তু আরো অনেক রুম রয়েছে, তার মধ্যে থেকে আমি সবার ফার্স্টে তোমাদের 290 টাকার একটি রুম দেখিয়ে দেবো। এই রুমটা কিন্তু অনেকটা বড় এবং এই রুমে তোমরা 4 জন থাকতে পারবে। চলো এই রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলে এসো। চলে এসো, রুমটা তোমাদের তাহলে দেখিয়ে দিচ্ছি। এই হলো রুমের ভেতরটা। রুমটা কিন্তু অনেকটা বড়। এই হলো বেড, বেডের মধ্যে 4টে বালিশ রয়েছে। আর এই সাইডেও জানলার ব্যবস্থা রয়েছে, আর এই সাইডেও কিন্তু বড় জানলার ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর বাইরে থেকে হাওয়াও আসছে। এখানে রয়েছে কাঠের বড় টেবিল, এখানে রয়েছে চেয়ার, এখানে রয়েছে আয়নার ব্যবস্থা। আর এই সাইডে মানে আমার উল্টো দিকে রয়েছে সুইচ বোর্ডের ব্যবস্থা, তার সাথে রয়েছে টিভির ব্যবস্থা। মানে একটি রুমে মাত্র 290 টাকার রুমে তোমরা কিন্তু 4 জন থাকতে পারবে, তার সাথে টিভির ব্যবস্থা, লাইট, পাখা সমস্ত কিছু রয়েছে। রুমটাও কিন্তু অনেকটা বড়। তার সাথে এখানে কিন্তু অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা রয়েছে, যেখানে ওয়াশরুমের ভেতরে বেসিন, শাওয়ার, এমনকি গিজারেরও ব্যবস্থা রয়েছে। ঠান্ডার সময় যদি আসো কোনো রকম সমস্যা হবে না। এবং বালতি, মগ সমস্ত কিছু রয়েছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আমি তোমাদের দেখিয়ে দেব একটি 210 টাকার রুম। সেই রুমটা কিরকম চলো দেখিয়ে দিচ্ছি। এবার এখানে বলি, তোমরা কিন্তু দেখে বলতে পারো বেডের মধ্যে কোনো চাদর পাতা নেই। না না, আসলে গেস্ট নেই বলে চাদরগুলো তুলে রাখা হয়েছে। গেস্ট আসলে পরে পরিষ্কার পরিচ্ছন্ন চাদর পেতে দেবে, কোনো সমস্যা নেই। চলে এসো তাহলে এবারে তোমাদের 210 টাকার রুমটা দেখিয়ে দিই। এই হলো রুম।
আমি এখন দাঁড়িয়ে রয়েছি 210 টাকার রুমের ভেতরে। রুমটা কিন্তু বেশ বড়। রুমের ভেতরে আসলে পরেই তোমরা দেখতে পাবে বড় একটি বেড। বেডের মধ্যে রয়েছে 3টে বালিশ। তোমরা কিন্তু 210 টাকার রুমে 3 জন থাকতে পারবে। তার সাথে রয়েছে হ্যাঙ্গারের ব্যবস্থা, এখানে রয়েছে ছোট্ট একটি আয়নার ব্যবস্থা, সামনের দিকে রয়েছে টেবিল এবং চেয়ার। সেটা আমি একটু সৌরভকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিতে বলবো। তার সাথে সুইচ বোর্ডেরও ব্যবস্থা রয়েছে। চলো এবারে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা। ওয়াশরুমের ভেতরটা কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো করে মগের ব্যবস্থা রয়েছে, বালতি রয়েছে এবং রয়েছে তার সাথে বেসিনের ব্যবস্থা। এবং এই রুমটাও কিন্তু বেশ বড়। রুমের ভেতরে পাখা, লাইট সমস্ত কিছু রয়েছে আর জানলাও রয়েছে। জানলাটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। এবার আমি তোমাদের দেখিয়ে দেব 160 টাকার রুমটা। এসো। তোমরা যে 210 টাকার রুমটা দেখলে সেই রুমের মতনই কিন্তু 160 টাকার রুমটা। বেশ বড় এবং এখানে রয়েছে বেডের ব্যবস্থা। বেডে যেহেতু মানে এখন গেস্টরা নেই বলে বেডে চাদর পাতা নেই। এখানে রয়েছে 3টে বালিশের ব্যবস্থা। 160 টাকার রুমেও তোমরা 3 জন থাকতে পারবে। তার সাথে দু সাইডে রয়েছে জানলার ব্যবস্থা। এখানে রয়েছে বড় একটি র‍্যাক যেখানে তোমাদের লাগেজ রাখতে পারবে। তার সাথে রয়েছে আয়নার ব্যবস্থা এবং লাইট, পাখা সমস্ত কিছু রয়েছে। হ্যাঁ, 160 টাকার রুমে কিন্তু তোমরা অ্যাটাচ ওয়াশরুমটা শুধু পাবে না। হ্যাঁ, তবে কোনো চিন্তার বিষয় নেই। আমি এখন কিন্তু তোমাদের ফার্স্ট ফ্লোরটা ঘুরিয়ে দেখাচ্ছি। ফার্স্ট ফ্লোরেই তোমরা রুম থেকে বেরোলে পরে হাতের বাঁ দিকে সোজা গেলে পরে এখানে ওয়াশরুমের খুব সুন্দর ব্যবস্থা পেয়ে যাবে। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হলো সেকেন্ড ফ্লোরে যাওয়ার সিঁড়ি। তার পাশেই রয়েছে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা। এদিকে চলে এসো। এখানে বাইরের দিকে বেসিনের ব্যবস্থা রয়েছে, এখানে রয়েছে আয়নার ব্যবস্থা। আমি এই সাইডের ওয়াশরুমটা দেখাতে বলবো সৌরভকে। এই হলো বড় ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরে দেখো বালতি, কল, শাওয়ার সমস্ত কিছু রয়েছে এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা নিজেরাই দেখে নাও। হ্যাঁ, তোমরা কিন্তু 160 টাকার যে রুমটা নেবে যারা আর কি, তারা কিন্তু এই ওয়াশরুম গুলো ব্যবহার করতে পারবে। এবার বলে দিচ্ছি, ফার্স্ট ফ্লোরেও ওয়াশরুমের ব্যবস্থা পাবে, গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু ওয়াশরুমের তোমরা ব্যবস্থা পেয়ে যাবে। কোনো রকম সমস্যা হবে না। এই সাইডেও ওয়াশরুম রয়েছে, মানে ওপরে দুটো ওয়াশরুম, নিচে অনেকগুলোই রয়েছে। এবারে তোমাদের যেখানে সম্ভব হবে যে ওপরের ওয়াশরুম ব্যবহার করলে উপরের ওয়াশরুমও ব্যবহার করতে পারো, নিচে গেলে পরে নিচেও যেতে পারো। আর হ্যাঁ, এবার তোমাদের বলে দেব, এখানে কিন্তু এসি রুমেরও সুব্যবস্থা আছে। তোমরা যদি এসি রুমটা নাও, সেই রুমে কিন্তু তোমরা 3 জন থাকতে পারবে। দেখে কিন্তু ধর্মশালা মনে হচ্ছে না। আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা শুধু জানিও। চলো এবারে তাহলে ওপরের দিকে যাওয়া যাক। তোমরা কি ভাবছো শুধু তোমরা এখানে রুম নিয়ে থাকতেই পারবে? না না, এখানে যেরকম তোমরা কম টাকায় রুমের ব্যবস্থা পেয়ে যাবে, তার সাথে নিজেরা যাতে রান্না বান্না করে খেতে পারো তারও কিন্তু সুযোগ সুবিধা রয়েছে। তোমরা চাইলে নিজেরাও রান্না করে খেতে পারো। চলে এসেছি আমি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরটা কিন্তু পুরো কাঁচ দিয়ে ঘেরা। মানে যেহেতু এখানে এসির ব্যবস্থা রয়েছে, তাই কিন্তু এখানকার ডেকোরেটটা একটু অন্যরকম করে করা রয়েছে। চলো আমি তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। চলে এসো। এই হলো রুমের ভেতরে আমি চলে এসেছি। রুমটা কিন্তু বেশ সুন্দর। দেখো, এই হলো বেড, আর বেডের মধ্যে 3টে বালিশ রয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো এই রুমে তোমরা 3 জন থাকতে পারবে। তার সাথে জলের একটি জগের ব্যবস্থা, এখানে রয়েছে সুইচ বোর্ড, ছোট টি টেবিল, সাথে দুটো চেয়ার। আর এই সাইডে রয়েছে এসির ব্যবস্থা, রয়েছে পাখার ব্যবস্থা। আর রুমের মধ্যে কিন্তু দুটো পাখার ব্যবস্থা রয়েছে, দুটো বড় লাইটের ব্যবস্থা রয়েছে, একটি ছোট লাইটের ব্যবস্থা রয়েছে। তার সাথে এখানে রয়েছে বড় একটি ওয়ার্ড্রপের ব্যবস্থা, যার মধ্যে কিন্তু আয়না লাগানো রয়েছে। এখানে র‍্যাক রয়েছে। তার সাথে এই সাইডে কিন্তু বড় জানলার ব্যবস্থা। আমি একটু এদিকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই হলো জানলার ব্যবস্থা। দেখো, এই সাইডেও জানলা, প্লাস ওই সাইডেও জানলা, প্লাস এই সাইডেও জানলা। মানে একটি রুমের মধ্যে 3টে জানলার ব্যবস্থা রয়েছে। সামনের দিকে রয়েছে টিভির ব্যবস্থা। এই হলো টিভি, আর এই সোজা হলো ওয়াশরুম। চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমের ভেতরে কিন্তু সমস্ত কিছুই রয়েছে। এই সাইডে রয়েছে আয়নার ব্যবস্থা, এখানে রয়েছে বেসিন, এখানে তোমরা সাবান রাখতে পারো। এই সাইডে রয়েছে হ্যাঙ্গার, আর এখানে গিজারের ব্যবস্থা রয়েছে, বালতি, মগ, 3টে কলের ব্যবস্থা রয়েছে, প্লাস শাওয়ার রয়েছে। আর এই রুমটাও কিন্তু পুরো পরিষ্কার, ওয়াশরুমটাও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এবার আমি তোমাদের আরো একটি কথা বলে দেব।
আমি কিন্তু একদমই চেষ্টা করি আমার বেস্টটা তুলে ধরার ভিডিওর মাধ্যমে। আমি নিজেও খুব অল্প খরচায় ঘুরি এবং সেই জিনিসগুলোই কিন্তু তোমাদের কাছে পৌঁছে দিই, যাতে তোমরাও খুব অল্প খরচার মধ্যে প্রত্যেকটি জায়গা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারো। এবার কিন্তু দেখো, ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে তো আমাদের পৃথিবীতে লোকজন বাস করে। অনেকে বলতেই পারে যে না, এইসব জায়গায় থাকা যায় না, কারণ এর আগেও আমি অনেক কমেন্ট পড়েছি। তো দেখো, যারা কম টাকায় ঘুরতে ভালোবাসে তাদের জন্য কিন্তু বেস্ট অপশন। আর আমি কিন্তু নিজে এইসব জায়গায় থাকি, তারপরে কিন্তু তোমাদের কাছে এইসব জায়গার রিভিউ গুলো শেয়ার করি, যাতে তোমরাও এসে খুব অল্প খরচায় থাকতে পারো। এবারে তোমরা যদি মাত্র 260 টাকা বা 160 টাকার মধ্যে বা 290 টাকার মধ্যে 5 স্টার হোটেলের মতো ফেসিলিটি চাও, সেগুলো তো আর পাবে না। তো কম টাকার মধ্যে আমার কাছে এইসব জায়গা কিন্তু বেস্ট মনে হয়। তোমাদের কেমন লাগলো তোমরা শুধু জানিও। চলো তাহলে বন্ধুরা, সমস্ত রুম তো তোমাদের ঘুরিয়ে দেখালাম। এবারে আমি সোজা চলে যাব অফিস রুমে। অফিস রুমে এক দাদা বসে রয়েছেন, সেই দাদার সাথে কথা বলে এখানকার আরো কিছু ফেসিলিটি যেগুলো আছে সেগুলো দাদার মুখ থেকে আমরা জেনে নেব। চলো বন্ধুরা, এবার তাহলে সরাসরি এই ধর্মশালার কর্মরত এক দাদার সাথে আমার দেখা হয়ে গিয়েছে। দাদার সাথে সরাসরি কথা বলে নেব এবং এখানে আসলে পরে তোমরা কত টাকায় রুম পাবে, এখানে কি কি ফেসিলিটি রয়েছে, সমস্ত কিছু দাদার কাছ থেকে জেনে নেব। নমস্কার দাদা, বলছি এই ধর্মশালার নামটা কি একটু নিজের মুখে জানিয়ে দিন। তারাপীঠ সংঘ ধর্মশালা। আচ্ছা, এখানে আনম্যারিড কাপেলরা যদি আসে তারা রুম পাবে? পাবে। পাবে। আর এখানে কেউ যদি একা আসে, কারণ তারা মায়ের দর্শনে একা অনেকেই আসে, অ্যালাউ নেই। আচ্ছা ঠিক আছে, মানে সিঙ্গেল পার্সন অ্যালাউ নেই। আচ্ছা, আর এখানে রুম ভাড়া কত থেকে স্টার্ট হয়েছে একটু নিজের মুখে জানিয়ে দিন। সর্বনিম্ন হচ্ছে 160 টাকা, 3 জন থাকার রুম। অ্যাটাচ বাথ টিভি আলা হচ্ছে 290 টাকার রুম। অ্যাটাচ বাথ হচ্ছে টিভি ছাড়া, ওটা হচ্ছে 210 টাকার রুম। এসি রুম আছে আমাদের, নর্মাল এসি রুম। এসি রুম হচ্ছে 800 টাকা ভাড়া, এসি ছাড়া নিলে 500 টাকা ভাড়া। আমাদের টাইম টেবিল হচ্ছে সকাল 10টা অবধি, তারপর দিন সকাল 10টা। রাত্রি 10:30টায় ঢুকে পড়তে হবে, গেট বন্ধ হয়ে যাবে, 5টায় গেট খুলবে। এখানে রান্না বান্না করে খাওয়ার মতো সব কিছু জিনিস ভাড়া পাওয়া যাবে, ভাড়া নিয়ে খেতে পারবে। কত সুন্দর জায়গার সন্ধান দিলাম, তোমরা বুঝতেই পেরে গেছো। তোমরা এখানে রুমের ব্যবস্থা তো পাবে, খুব সুন্দর রুমগুলো তোমরা দেখলে। তার সাথে তোমরা যদি ভাবো এখানে তোমরা যে রান্না করে খাবে, তারও কিন্তু সুযোগ সুবিধা পেয়ে যাবে। আর কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন। তার আগে আমি আরেকটা কথা জিজ্ঞেস করব, মানে রুম ভাড়াটা কি মানে সবসময় এরকমই থাকে, না এখানে বিশেষ বিশেষ যখন পুজোগুলো হয় তখন রুম ভাড়াটা একটু রুম ভাড়াটা বাড়ে, কৌশিকা অমাবস্যায় ভাড়াটা বাড়ে। ওটা একটা ভাড়া, একটা নির্দিষ্ট ভাড়া করা যায়। আর আপনার দোলেতে একটা ডোনেশন নেওয়া হয়, ভাড়াও নেওয়া হয়, ওই নর্মাল ভাড়াই নেওয়া হয়, কিন্তু একটা ডোনেশন হিসেবে নেওয়া হয়। বেশি ঘর নিলে, 2-1টা ঘর নিলে কোনো ডোনেশনই হবে না। আচ্ছা, মোটামুটি কতগুলো রুম রয়েছে? আমাদের 22খানা রুম আছে, 3টে এসি ঘর আছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, খুব সুন্দর একটি জায়গা। দাদা একটু কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি বলে দিতে পারেন ভীষণ ভালো। কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার 9002571530। আচ্ছা, যাই হোক, তোমরা তো দাদা দিয়ে দেবো। আচ্ছা, শো করে নেব অবশ্যই। দাদার মুখ থেকে কন্ট্যাক্ট নাম্বারটা তো জেনে নিলেন, ধন্যবাদ দাদা। আর হলো অবশ্যই ভিডিও স্ক্রিনেও কিন্তু তোমরা কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবে, কোনো রকম প্রবলেম হবে না। তোমরা যদি এখানে এসে থাকতে চাও অবশ্যই কিন্তু থাকতে পারো। তার সাথে আরো একটি কথা বলবো, পুরো যে ধর্মশালাটা এটা কিন্তু পুরোটাই সিসিটিভির আওতায় রয়েছে। কোনো রকম কিন্তু এটা মানে বাজে জায়গার মধ্যে না, খুব সুন্দর পরিবেশের মধ্যে তোমরা কিন্তু এখানে থাকতে পারো। দাদা কার্ডটা নিয়ে এসে, আমি একটু কার্ডটা নিয়ে নেবো। অবশ্যই কার্ডের মধ্যে যে ফোন নাম্বার গুলো রয়েছে আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। তাহলে বলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করে দেবে। আর তোমরা যদি এই ভিডিওগুলো দেখছো, ভালোবাসা দিচ্ছ, বাট এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।